আজকে আমি একটু রোটা ভাইরাস সম্বন্ধে বলবো। এখন রিসেন্টলি প্রকোপটা বেড়েছে রোটা ভাইরাসের। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেকে ভর্তি হচ্ছে বিভিন্ন হসপিটালে এবং ১ বছর থেকে ৬ বছর শুধু না এবং বয়স্কদেরও হতে পারে, কোমরবিড পেশেন্টদেরও হতে পারে বা যাদের ইমিউন ডেফিসিয়েন্সি রয়েছে বা ইমিউনো ইস্যুস আছে সেগুলোতে কিন্তু হতে পারে এবং যেটা রোটা ভাইরাস যেটা হচ্ছে এটা বেশি রোটা ভিরিডি একটা গোত্রের। অ্যান্ড এক্ষেত্রে আপনার যেটা হয় যে VP1 থেকে VP4, VP7 স্পেশালি VP4টা হচ্ছে গ্লাইকোপ্রোটিন যে স্পাইক প্রোটিন সেটাই কিন্তু হিউম্যান সেল এন্ট্রিতে কাজে এরা লাগায় এবং এটা লোয়ার ইন্টেস্টাইনে মেইনলি এটা কিন্তু ড্যামেজ করে, সেলগুলোকে ড্যামেজ করে। তার ফলে কী হচ্ছে যে ওইখানে গিয়ে আপনার সেল ড্যামেজ হওয়া মানেই আপনার ডায়রিয়া বা ফিভার, হাই ফিভার হতে পারে এবং এটা কিন্তু ভীষণভাবে ফিকাল ওরাল রুট দিয়ে কিন্তু এটা কিন্তু আপনার ট্রান্সমিট করে, প্রপাগেট করে এবং এই ব্যাপারে আমাদের খুব সজাগ থাকতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ইম্পর্ট্যান্ট এবং একই টয়লেট ইউজ করলে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে অন্যেরও হতে পারে বিকজ এটা কিন্তু কন্টাজিয়াস অ্যান্ড আরএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তো ন্যাচারালি এটা এবং নন ইনভেলর সেটা কিন্তু মারাত্মক, নন ইনভেলর ভাইরাসটাও সবসময় মারাত্মক হয় এবং সেই জন্য এই ক্ষেত্রে হয়তো মৃত্যু হবে না কিন্তু প্রপার ট্রিটমেন্ট তো করা উচিত এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি কিছু ফগিং লিকুইড ইউজ করি সেক্ষেত্রে ফগিং করলে রুমটা ক্লিন করে দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে ভাইরাস প্রকোপটা কমে যাবে এবং সেক্ষেত্রে আমার মানে অ্যামসা ফগ যেটা আমার আবিষ্কার, যেটা গ্লোবালি পেটেন্টেড বেসিক্যালি, সেটা কম যদি দরকার পড়ে আপনারা আমাকে জানাতে পারেন অ্যান্ড আই ক্যান বি আ হেল্প টু ইউ to provide the fogging liquid so that you can clean the house and the kitchens, toilets, especially toilets are very important. And এছাড়াও ডাক্তারদের পরামর্শ তো নেওয়া উচিত। একটা ভ্যাকসিন আছে রোটাসিল, সেই রোটাসিল ভ্যাকসিনটা বাচ্চাদেরই দেওয়া হয়। নেওয়া থাকলে বাচ্চাদের সমস্যাটা কম হবে, তবে একদম হবে না সেটাও বলা যায় না। রোটাসিল ভাইরাস ভ্যাকসিনটা রয়েছে। এছাড়া আপনার অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও কিছু হয় না। তো সেক্ষেত্রে যদি এটা অ্যান্টিভাইরাল সত্যি এটা ভাইরাল যদি হয়ে থাকে তাহলে তার ফলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে টেম্পোরারি আপনার রিহাইড্রেশন মানে এগুলো করতে যেটা আমরা করি আর কি, যেমন আপনার খুব বেশি করে জল খাওয়া বা তার সাথে আপনার ওরাল যে ইয়েগুলো আছে আপনার এনার্জি বুস্টার যেগুলো আছে যেমন ওরাল, যেমন আপনার স্পেশালি রিহাইড্রেশনের জন্য আপনার এটা খুব দরকার। আর এটা মনে রাখতে হবে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার এবং হসপিটালাইজেশন ডেফিনেটলি অ্যাকিউট কেসে সেক্ষেত্রে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মানে চলে যাওয়া উচিত। নিউমোনিয়া কিছু কেস পাওয়া গেছে সাথে সাথে, স্পেশালি কোমরবিড যাদের অনেক ডায়াবেটিস বা অন্যান্য রোগ আছে বা রেকারিং ওষুধ খান সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হতে পারে। তো এটা কিন্তু সিজন চেঞ্জ, ন্যাচারালি সিজন চেঞ্জে আপনার ভাইরাল প্রকোপটা বাড়বে এবং এটা খালি ইন্ডিয়াতে না, সব জায়গাতে, খালি বেঙ্গলে না। তো আমি বলবো যে অ্যামসা ফগ আপনারা ইউজ করতে পারেন, ফগিং করতে পারেন ঘরে সপ্তাহে অ্যাটলিস্ট একবার বা দুবার। সেক্ষেত্রে আপনি আমায় কন্ট্যাক্ট করতে পারেন। আমার মোবাইল নাম্বার 7506 429414। আমি অমিতাভ মজুমদার বলছি এবং ডাক্তারদের পরামর্শ নিন, দরকার পড়লে হসপিটালাইজ হতে হলে হয়ে যান। ভাইরাসটা কিন্তু মৃত্যু না, কিন্তু ভাইরাসটা কিন্তু খুবই ক্ষতিকর, উইক করে দেবে, দুর্বল করে দেবে, আপনাকে কাজে ব্যাহত করবে। তো একটু হিন্ট পেলেই আপনার সর্দি, হালকা জ্বর বা পেট খারাপে একটু হিন্ট পেলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক কিন্তু যদি খান তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ড্রাগ অনেক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দুমদাম আপনি ইউজ করবেন না। আপনি হঠাৎ করে অ্যান্টিবায়োটিক কিনে মুড়কির মতো খেয়ে নিলেন, সেটা করবেন না। পরে কিন্তু যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আফটার ভাইরাল ইনফেকশন, কেন একবার বডি যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু খুব ইজিলি হতে পারে বা ফাঙ্গালও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওগুলো কাজ করবে না। তো কাজেই আপনারা হাইজিনটা মেনটেন করুন আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং নিজেদের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাবেন না। আর ওরাল যে রিহাইড্রেশনের যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করুন যদি সেরকম যদি হয়। আর যদি নিউমোনিয়া বা এই ধরনের কিছু হয়ে থাকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট হন এবং সেখানে ট্রিটমেন্ট করা হবে। With this, I wish all of you a good health and thank you very much.